জাযাকাল্লাহ মনে করা দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের এখানে আরবি আরবি বলছি, ইংরেজি আলফাবেট গুলোকে তিন ভাবে ভাগ করা হয়েছে। কিছু হচ্ছে লাল, কিছু হচ্ছে কালো, কিছু হচ্ছে নীল। লাল গুলো আমরা ভুল পড়ে থাকি, এগুলো আমরা সঠিকভাবে শিখেছি। কালো গুলো আমরা সঠিকভাবে পড়ি। আর নীল গুলো দুই ভাবে উচ্চারণ করা যায়। তো কালো গুলো পড়ার দরকার নেই। নীল গুলো হচ্ছে এইচও পড়া যায়, আবার হেইচও পড়া যায়। আবার যেটা আছে, আহ, আর আরটাকে আরও পড়া যায়, আবার আও পড়া যায়। আর আ দুটাই পড়া যায়। এরপরে হচ্ছে জেট, জেটও পড়া যায়, আবার জিও পড়া যায়, জি। আচ্ছা, আর লাল গুলো হচ্ছে এ, জে, কে, ও, পি, কিউ, টি, ভি, ডাবল ইউ, জেড। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রোনাউন গিয়েছে, যে আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট এটি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে ভার্ব ছিল। আমাদের মূল পড়া যেটা ছিল সেটা হচ্ছে এই ভার্ব গুলো দিয়ে আমাদের এইখানে, যদি আমি আরবিতে বলি গর্দান, আর ইংরেজিতে কি বলে আমার জানা নাই এটাকে আরবির সাথে, মানে এটা আমাদের পড়া ছিল আমাদের টেন্স গুলো। যে আমরা এখানে আমাদের ভবিষ্যৎকালীন যে টেন্স যেটা আছে, ফিউচার টেন্স, এগুলোকে আমরা হ্যাঁ নাবাচক ভাবে পড়েছি। এরপরে প্রশ্নবোধক ভাবেও হ্যাঁ নাবাচক ভাবে আমরা পড়েছি। এইগুলো হচ্ছে আমাদের মূলত আসল মেইন পড়া ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু জিজ্ঞাসা করবো আপনাদের, একটু বলবেন আমাকে। আচ্ছা, প্রথমে মোশাররফ হোসেন ভাই, আপনি একটু বলবেন, আহ এই যে প্রথম যেটা আছে আই উইল ইট, এটা আপনি এটা বলবেন হচ্ছে কি ভার্ব দিয়ে? মেক, মেক ভার্ব দিয়ে আপনি বলবেন একটু প্রথমটা। I will make. হ্যাঁ, I I will take. টেক না, মেক, শুধু মেক দিয়েই সবগুলো বলবেন। যে আই Uh, উইল মেক, আমি তৈরি করব। mhm. I will make. He will make. আই ওন্ট মেক। আচ্ছা, I আমি একবার want বলি। to make. আচ্ছা, আমি একবার বলে দিই, হ্যাঁ। এখানে হচ্ছে প্রথমে আই উইল মেক, আমি তৈরি করব। আই ওন্ট মেক, আমি তৈরি করব না। উইল আই মেক, আমি কি তৈরি করব। ওন্ট আই মেক, আমি কি তৈরি করব না। হোয়াট উইল আই মেক, আমি কি তৈরি করব। হোয়াট ওন্ট আই মেক, আমি কি তৈরি করব না। আচ্ছা, এখন এটা আপনি মেক না দিয়ে বলে বিল্ড, এটা দিয়ে বলেন বিল্ড। বিল্ড দিয়ে আই উইল ইট এর মতন আই উইল বিল্ড, আমি নির্মাণ করব। ছোট ভাই একটু বলবেন এরকম করে। স্যার আমি একটু পরে বলি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের এখানে স্যার মোহাম্মদ রশিদ হোসেন, রশিদ ভাই, আপনি একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বিল্ড যেটা আছে সেটা দিয়ে এরকম একটু বলবেন। জি, আই উইল বিল্ড, আমি নির্মাণ করব। আই ওয়ান্ট বিল্ড, আমি নির্মাণ করব না। আই আই বিল্ড, হ্যাঁ, আমি কি নির্মাণ করব। ওয়ান্ট আই বিল্ড, আমি কি নির্মাণ করব না। হোয়াট উইল আই বিল্ড, আমি কি নির্মাণ করব। হোয়াট ওয়ান্ট আই বিল্ড, আমি কি নির্মাণ করব না। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে একটু বড় করে দিই আমি। এই যে অন্ট যেটা আছে, অন্ট, এই অন্ট, এটার ব্রিটিশ উচ্চারণ হচ্ছে অন্ট। অন্ট এটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ। আর আমেরিকান ক্যামব্রিজের যে উচ্চারণ সেটা হচ্ছে ওয়ান্ট। ওয়ান্ট। আপনার ডাব্লিউ এ লেখা, ডাব্লিউ এ এন টি, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। ওটার যেরকম ওয়ান্ট আসে, তো কেমব্রিজ বা আমেরিকানরাও এই ওন্ট কে ওয়ান্ট বলে, ওয়ান্ট।
তো ওয়ান্ট বলতে পারবেন, আবার ওয়ান্ট বলতে পারবেন, দুটোই শুদ্ধ, জি যেটা ইচ্ছা বলতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ভার্ব। আচ্ছা, এখন তাফসির হাসান ভাই, আপনি একটু স্টাডি স্টাডি দিয়ে বলবেন। এটা হচ্ছে আপনি ইউ দিয়ে বলবেন, মানে ইউ দিয়ে স্টাডি, এটা বলবেন। ইউ দিয়ে না? হ্যাঁ হ্যাঁ, ইউ দিয়ে, আর ভার্বটা থাকবে হচ্ছে স্টাডি। স্টাডি। হুম। এটা কি ওই সামনে কি দেখানো হবে? আমি তো দেখতে পাচ্ছি না। কিন্তু মুখস্থ তো বললে আসলে ভালো হয়, কারণ দেখে বললে তার হলো না। আজকে তো আসলে এটা ও, পড়া ছিল, সবার মুখস্থ ছিল। আমি জি তো আপনাকে আচ্ছা বের আচ্ছা। করে দিচ্ছি, মুখস্থ সবার করা দরকার ছিল। হ্যাঁ বলো। ইউ দিয়ে বলবো না? ইউ, আচ্ছা। হ্যাঁ, ইউ স্টাডি, ইউ উইল স্টাডি, তুমি স্টাডি। অধ্যয়ন করবে, অধ্যয়ন করা। ইউ, তুমি অধ্যয়ন করা, তুমি অধ্যয়ন করবে। হুম, তারপরে হচ্ছে ইউ ওয়ান্ট স্টাডি, তুমি অধ্যয়ন করবে না। উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে? ওয়ান্ট ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে না। হোয়াট উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে। তুমি কি অধ্যয়ন হোয়াট, করবে? তুমি কি অধ্যয়ন করবে। হোয়াট ওয়ান্ট, কোন? হোয়াট ওয়ান্ট ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে না। তুমি কি অধ্যয়ন করবে না? কি ধরনের প্রশ্ন হতো? আচ্ছা, এরপরে হচ্ছে এখানে নাম আছে হচ্ছে স্যামসাং SM, ভাই বড় নাম অনেক। আহ, তো আপনি এটা আনমিউট করুন যদি কোনো সমস্যা না থাকে। স্যামসাং SMA 065F। আচ্ছা আচ্ছা, তারপরে মিজানুর রহমান ভাই, আপনি একটু আনমিউট করুন। জি বলুন। আপনি, হ্যাঁ, আপনি ভার্ব নিবেন হচ্ছে, কোনটা দিব আপনাকে, ব্রেক। আপনি ভার্ব নিবেন হচ্ছে ব্রেক, ভাঙা, ব্রেক। আর ব্রেক। হ্যাঁ, ব্রেক প্রোনাউন নিবেন হচ্ছে হি, এটা। হি। ওকে। হি উইল ব্রেক। হ্যাঁ, হি ওয়ান্টেড ব্রেক। বাংলা সহ বলবেন একটু, হি উইল ব্রেক, সে ভাঙবে। হ্যাঁ। হি হি ওয়ান্টেড ব্রেক। সে সে ভাঙবে না। হ্যাঁ উইল হি ব্রেক, হ্যাঁ সে কি ভাঙবে। হ্যাঁ ওয়ান্টেড হি ব্রেক, হুম। সে কি ভাঙবে না। ঠিক। হোয়াট উইল হি ব্রেক, সে কি ভাঙবে। হ্যাঁ, সে কি ভাঙবে। হ্যাঁ হোয়াট উইল হি ব্রেক, সে কি ভাঙবে। হোয়াট 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 হোয়াট, না হোয়াট হবে। হ্যাঁ হোয়াট হোয়াট ওন্ট ওয়ান্টেড হি ব্রেক, ব্রেক, সে কি ভাঙবে না। হ্যাঁ সে কি ভাঙবে না। আচ্ছা, এরপরে ভিভো V2207, আপনি একটু বলবেন? আচ্ছা, আপনি মেসেজ করেছিলেন, আপনি কি বলতে পারবেন আনমিউট করে? আচ্ছা, আমার কথা কি মানে স্পষ্ট শোনা যাচ্ছে? জি আমার শোনা কথা, তারপরে আমার স্ক্রিন কি স্পষ্ট দেখতে পারতেছেন নাকি একটু বড় করে দেবো স্ক্রিন? না দেখতে পাচ্ছি।
আচ্ছা, তো আনসারুল ইসলাম ভাই, আপনি এখন বলবেন। জি স্যার, বলেন, একটু ট্রাই করে দেখি পারি কিনা। আপনি ভার্ব নেবেন হচ্ছে আহ আচ্ছা, আপনি রিড রিড এই ভার্ব দিয়ে বলবেন রাশেদ। আপনি সাবজেক্ট নেবেন হচ্ছে রাশেদ, এটাকে রিড দিয়ে বলবেন। রাশেদ উইল রিড, রাশেদ পড়বে। জি স্যার, শুরু করছি। রাশেদ উইল রিড, রাশেদ পড়বে। রাশেদ ওন্ট রিড, রাশেদ পড়বে না। উইল রাশেদ রিড, রাশেদ কি পড়বে? ওন্ট রাশেদ রিড, রাশেদ কি পড়বে না। হুম হোয়াট উইল রাশেদ রিড, রাশেদ কি পড়বে? হোয়াট ওন্ট রাশেদ রিড, রাশেদ কি পড়বে না। রাশেদ কি পড়বে না। আচ্ছা, রাশেদ কি পড়বে? এরপরে আরফিন রাইহান তুতা ভাই, আপনি একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি আজকে নতুন যুক্ত হলেন? জি, আমি আজকে নতুন যুক্ত হয়েছি। ও, আচ্ছা, বলতে পারবেন না এগুলো? আমি এগুলো পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, এরপরে তাহলে একটু বলুন একটা ভার্ব দিয়ে, একটু ওই দিয়ে বলুন আপনি। ধরুন যে টিচ, শিক্ষা দেওয়া, টিচ শিক্ষা দেওয়া, এটা একটু ওই দিয়ে বলুন। মানে শিক্ষা দেওয়া। হ্যাঁ, উই টিচ, উই, আমি কি শিক্ষা দিব? হ্যাঁ উই উইল টিচ, আমি, মানে আমি শিক্ষা দিব। উই উইল টিচ, হ্যাঁ উই আমি, উইল নট টিচ, আমি শিক্ষা দিব না। উই, আচ্ছা উই উইল নট না বলে এই উইল নটটাকে সংক্ষেপে অন্ট বলতে পারেন। উই অন্ট অন, টিচ, হ্যাঁ আমি শিক্ষা দিব উই না। ওয়ান্ট টিচ, আমি হ্যাঁ শিক্ষা দিব না। আ- আমরা হবে না জায়গায় আমরা শিক্ষা দেবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা, আমরা উই অন্ট টিচ, আমরা দেব না। তারপরে বলুন। তাহলে তো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? জি, আচ্ছা, শুনতে পাচ্ছি। হ্যাঁ এরপরে, মানে এটা আমি কয়টা প্রশ্ন, আমি কি প্রশ্ন তৈরি করব আবার বলবো নিচে থেকে? না শুধু প্রশ্নগুলোই বলবেন। এখানে যেটা আছে এরকম ভাবে যে উই উইল ইটের মতন বলবেন যে উই উইল টিচ, আমরা শিক্ষা দিব। উই অন টিচ, আমরা শিক্ষা দিব না। উইল উই টিচ, আমরা কি শিক্ষা দিব? অন্ট উই টিচ, আমরা কি শিক্ষা দিব না। হোয়াট উইল উই টিচ, আমরা কি শিক্ষা দিব। হোয়াট অন্ট উই টিচ, আমরা কি শিক্ষা দিব না। এভাবে একটু বলবেন। স্যার, আমি আগামীকাল থেকে বলি সবকিছু। আর আমি মানে যদি কিছু মনে না করেন, বিশেষ করে ফার্স্ট যে ফর্ম গুলো আছে ভার্বের, হুম, মানে এরকম পিডিএফ যদি কোনো কিছু থাকে আমাকে একটু দয়া করে দিবে। আচ্ছা মানে গ্রুপে, যত ভোকাবুলারি শব্দ আছে। আচ্ছা হ্যাঁ গ্রুপে দেওয়া আছে সবগুলোই, গ্রুপ থেকে দেখে নেবেন সবগুলোই। আর যদি আমি আবার দিয়ে দিব, তাও যদি আপনার নতুন অ্যাড হলে গ্রুপে আমি আবার দিয়ে দিব। জি, ঠিক আছে। মানে আচ্ছা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা মোখলেসুর রহমান ভাই, আপনি একটু, জি শুনতেছি। আচ্ছা আপনি লার্ন দিয়ে বলবেন। এই দেই যেটা আছে দেই, এটাকে লার্ন দিয়ে বলবেন। লার্ন উইল ইট, লার্ন ডোন্ট ইট। হয়নি হয়নি হয়নি, দে উইল লার্ন, নেক্সট তারা শিখবে। দে ওন্ট লার্ন, তারা শিখবে না, এভাবে। আচ্ছা, উইলের জায়গায় এই লার্ন হবে, তাই তো? না, ইট এর জায়গায় লার্ন হবে, ইট এই জায়গায় লার্ন হবে। ও, ও আচ্ছা ঠিক আছে। দে উইল লার্ন, তারা মানে লার্ন শিখবে। মানে তো
শিখবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, শিখা। হ্যাঁ, শিখা। দে উইল লার্ন, হ্যাঁ, তারা শিখবে। হ্যাঁ। দে ডান্ট রান, দে ওন্ট লার্ন। দে ওন্ট দে লার্ন। ওন্ট রান, তারা দে শিখবে না। ওন্ট রান, হুম, তারা শিখবে না। হুম, উইল দে লার্ন, হুম, তারা কি শিখবে? হুম। ডান্ট দে লার্ন, তারা কি শিখবে না? ওন্ট হোয়াট উইল ওন্ট দে লার্ন। তারা কি শিখবে না? ওন্ট ওন্ট দে রান, তারা কি শিখবে না? হুম। হোয়াট উইল দে লার্ন, তারা কি শিখবে? তারা কি শিখবে? হোয়াট, তারা কি শিখবে? হ্যাঁ। হোয়াট ডন্ট দে রান, নট না, তারা কি হোয়াট ওন্ট দে লার্ন। তারা কি শিখবে না? হোয়াট হোয়াট ওয়ান্ট দে লার্ন, তারা কি শিখবে না? আচ্ছা, এখন কেউ কেউ বাকি আছেন? বলবেন। বাকি আছেন কেউ? স্যার আমি বলি। হ্যাঁ, আপনি ভার্ব বলেন হচ্ছে বাই। বাই দিয়ে বলুন, বাই। বাই দ্য রাশেদ এন্ড খালেদ, এটাকে বাই দিয়ে বলবেন। আচ্ছা, রাশেদ and Khaled will buy. হুম। রাশেদ and Khaled won't buy. একটু অর্থ সহ সরি, বলবেন, অর্থ সহ আচ্ছা বলবেন। আচ্ছা। রাশেদ and Khaled will buy. রাশেদ ও বাই খালেদ, এরকম না, বাইটা তো প্রশ্নবোধকের মতন হয়ে গেল। প্রশ্নবোধক না, রাশেদ এন্ড খালেদ উইল বাই। রাশেদ এবং আহ, খালেদ রা- কিনবে। রা- রাশেদ and Khaled will buy. হুম। রাশেদ and Khaled কিনবে। কিনবে না, কিনবে। মানে রাশেদ এবং খালেদ কিনবে, এখানে প্রশ্ন না, এমনি কিনবে। রাশেদ এবং খালেদ ও কিনবে। ও রাশেদ and Khaled will buy. হুম, রাশেদ and Khaled, রাশেদ ও খালেদ কিনবে। হুম, রাশেদ and Khaled won't buy. হ্যাঁ, রাশেদ ও খালেদ কিনবে না। হ্যাঁ, Will রাশেদ and Khaled buy? হুম। রাশেদ ও খালেদ কি কিনবে? হুম। কি না, রাশেদ এবং খালেদ কি কিনবে? ও রাশেদ রাশেদ ও খালেদ কি কিনবে? হুম, Want রাশেদ and Khaled buy? রাশেদ ও খালেদ কি কিনবে না? হ্যাঁ, What will রাশেদ and Khaled buy? রাশেদ ও খালেদ কি কিনবে? হুম, What want রাশেদ and buy? রাশেদ and Khaled buy? রাশেদ ও খালেদ কি কিনবে না? হুম, হুম। স্যার এই ক্লাসটা আরো করতে হইব 2-3 দিন, তাহলে ঠিক হবে। 2-3 দিন? আমি কিন্তু বলছিলাম যে আপনাদের আমি আর 2-1টা ক্লাসের মধ্যেই আমি মানে আপনাদের এই শীট শেষ করে দেব। শেষ করে 2 নাম্বার শীট আপনাদের পড়াবো, কিন্তু আসলে সত্য কথা বলতে গেলে আজকে আপনাদের কারো পড়াই হয় নাই। এটা যে পড়া, এটা আসলে এই পড়া হবে না। এটা ঠুটস্থ থাকা লাগবে সবার। মানে আমাদের পড়ানোর সিস্টেমটাই হচ্ছে, মানে সবার পুরো মুখস্থ ঠুটস্থ থাকা লাগবে। দেখুন এখানে লিখে দিছে বড় করে, সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক। ছন্দ মুখস্থ করার সময় কোনো প্রশ্ন করা যাবে না, আপনার সবগুলো এখানে মুখস্থ করতে হবে। যখন আপনি এক নিঃশ্বাসে সবগুলো বলতে পারবেন, তখন বোঝা যাবে যে হ্যাঁ আপনার মুখস্থ হয়েছে। কারণ এগুলো আপনার জানা, এগুলো আপনি জানেন, কিন্তু আপনি বলতে পারছেন না, কারণ কি আপনার প্র্যাকটিস নাই। এই জন্য আপনার যখন সম্পূর্ণ আপনারটা মুখস্থ করবেন, আপনার পুরোটা মুখস্থ করতে হবে। আমি আপনাদের কথা আগে বলেছিলাম যে এরকম না, এরকম আই উইল ইট, আই ওয়ান্ট ইট, উইল আই ইট, ওয়ান্ট আই ইট, হোয়াট উইল আই ইট, হোয়াট ওয়ান্ট আই ইট। ওই যে আমরা ছোটবেলায় যেরকম মুখস্থ করতাম, বা আপনারা যদি কেউ হ্যাবজো করা দেখে থাকেন, কোরআন শরীফ যেরকম করে হ্যাবজো করে, ওরকম ভাবে করা লাগবে। এই আসলে এরকম ভাবে করলে তখন হচ্ছে আপনাদের, কারণ এটা হচ্ছে ফান্ডামেন্টাল। আপনার এখন যেগুলো পড়তেছি এগুলো হচ্ছে আপনার মূল ভিত্তি। এইগুলো যদি আপনার শক্ত থাকে, তাহলে আপনার উপরটা মানে উপরে
তত বেশি হচ্ছে ভালো হবে আপনার, এটা ফাউন্ডেশন আপনার। তো এই জন্য এটা আরো ভালো মতো পড়া লাগবে, সবার পড়তে হবে। আমি আপনাদের বলছিলাম যে প্রত্যেকটা ভার্ব দিয়ে পড়ে আসতে, আপনারা মনে হয় কেউ পড়ে আসেন নাই। আবার কেউ বলতে পারতেছেন না ওরকম ভাবে। এরকম ভাবে পড়লে আসলে হবে না, সবার পড়তে হবে এই পড়ে আসলে। তো আমি মানে না পড়লে তো আসলে সামনে আগানো যাবে না, প্রথম কথা হচ্ছে এইটা। আমি আপনাদেরকে আবার একটু মানে বুঝিয়ে দিই আজকে, কারণ এই শীটের মধ্যে এটাই হচ্ছে আমাদের মেইন পড়া। আচ্ছা, একটু দাঁড়ান, এখন যুক্ত হতে পারতেছে না। আচ্ছা ভাইজান, মানে কি সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে? নতুন বলতে পারছেন না, দেখাবে না। আচ্ছা, আমরা এখানে পড়বো হচ্ছে আমাদের ভবিষ্যতে আমরা কোন একটা কাজ করব, বা কিছু একটা করব। আমরা সহজ কথা, আমরা ভবিষ্যতে কোন একটা কাজ করব। এই যে ব যে জিনিসটা আছে, যখন আমাদের বাংলায় ব থাকবে তখনই হচ্ছে ইংরেজিতে উইল আসবে। বাংলায় ব আর ইংরেজিতে উইল, উইল আসবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে মূলত দুই ভাবে মানে ভাগ হবে। প্রথমে যখন আপনি বড় বাক্য বানাবেন তখন হয়তো অন্যরকম ভাবে হবে, তবে দুইটা জিনিস আপনার সব সময় সেম থাকবে। এটা কি? প্রথমটা বলে হচ্ছে সাবজেক্ট, মানে এখানে সহজভাবে বলতে গেলে এই যে আই, উই, ইউ, হি, সি, দে, রাশেদ, খালেদ, ফাতেমা, খাদিজা, আয়েশা, এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে একটা ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে উইল আর ওন্ট, এইটা। তো এখানে দুই ভাবে ভাগ হচ্ছে। তো প্রথমে বুঝতে হবে আমাদের যে এখানে যদি আচ্ছা আচ্ছা আপনার যে মাঝখানে যে জায়গাটা আছে না, এখানে নাম লিখুন। এই দোকানে একটা ভিন্ন কালার আছে, ওখানে নাম লিখে ওকে দিলেই হবে। তো এখানে আমরা যখন হা বাচক শব্দ, মানে এখানে কোনো প্রশ্নবাচক নেই, মানে কোনো প্রশ্ন করতেছি না আমরা কথায়, এবং আমাদের কথার মধ্যে কোনো নাবাচক নেই, বা নাবাচক আছে কিন্তু কোনো প্রশ্ন নাই। যখন প্রশ্ন ছাড়া বলবো আমরা, তখন আমাদের আইটা আগে আসবে। আইটা হবে আগে, আর উইল আর ওন্ট যেটা আছে সেটা হবে পরে। আইটা আগে, বা হি, উইল, হি, সি, দে, রাশেদ, খালেদ, এগুলো হবে সবার আগে, বাক্যের শুরুতে এগুলো থাকবে। দ্বিতীয়ত থাকবে হচ্ছে এই যে উইল, ওন্ট, এটা থাকবে হচ্ছে বাক্যের মানে আই এর পরে। আই বা হি, সি, রাশেদ, খালেদের পরে থাকবে হচ্ছে উইল আর ওন্ট। এই জিনিসটা বুঝছেন সবাই, যেটা বললাম আমি? জি। জি যদি স্যার। কেউ না বুঝে থাকেন তো বলবেন যে বুঝি নাই, বা কোনো সমস্যা থাকলে সেটাও লিখতে পারেন। যদি কারো কোনো সমস্যা হয় যে আপনারা বুঝতে পারতেছেন না কোনো একটা বিষয়, কিন্তু আপনি হয়তো স্যার আনমিউট আবার বলতে বলে পারছেন। দিন। আচ্ছা ঠিক আছে, যদি কেউ আনমিউট করে না বলতে পারেন তো চ্যাটে লিখে দিবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমাদের এই সকল বাক্যগুলোতে প্রথমে আমরা দুই ভাবে ভাগ করি। প্রথম ভাগটা হচ্ছে আমরা প্রথমে আনবো যদি আমাদের শব্দটা আবার মানে কোনো প্রশ্ন না থাকে। সহজ কথায় আমাদের কথার মধ্যে প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নেই আমাদের কথায়। যদি প্রশ্ন না থাকে তখন হচ্ছে আমাদের এই যে আই, হি, সি, উই, দে, রাশেদ, খালেদ যেগুলো আছেন, এইগুলো হবে হচ্ছে বাক্যের শুরুতে। একেবারে শুরুতে হচ্ছে আমাদের এইগুলো হবে। আর যদি প্রশ্নবোধক হয় তখন হচ্ছে এই যে উইল যেটা আছে, উইল, ওন্ট, এটা হবে হচ্ছে বাক্যের শুরুতে, এবং এটার পরেই হবে হচ্ছে আই, উই, ইউ, হি, সি, এগুলো হচ্ছে এর পরেই হবে। আচ্ছা, উইল মানে কি? ঠিক আছে, ইট মানে হচ্ছে খাওয়া, আর উইল মানে হচ্ছে এই যে মানে খাওয়া। খাওয়া দিয়ে তোর কিছু হলো না, আমি
খাওয়া, এটা কোনো বাক্য হয় না। আমি খাওয়া, এটা কোনো বাক্য না। মানে আই ইট, হ্যাঁ, শুধু আই ইট মানে আমি খাই, এরকম একটা হয়। কিন্তু যখন হবে হচ্ছে আই উইল ইট, তখন হবে হচ্ছে আমি খাবো। এই যে এই যে বটা যে যোগ করলাম, এই বটাই হচ্ছে উইল। বা খাবো না, এই যে বো না, এটাই হচ্ছে অন্ট। উইল আর অন্ট হচ্ছে এইটাই, এই আর কি। তা, এরপরে যখন আমাদের প্রশ্নটাও দুই ভাবে ভাগ করি আমরা, যদি আমাদের প্রশ্নটার উত্তর ইয়েস অর নো দিয়ে হয়, হ্যাঁ বা না দিয়ে হয়, তখন আমাদের বাক্যের মধ্যে কোনো হোয়াট থাকবে না। যখন উত্তরটা হবে হ্যাঁ বা না দিয়ে, তখন আমাদের কোনো হোয়াট থাকবে না। কিন্তু যখন আমাদের বাক্যের মধ্যে উত্তরটা হ্যাঁ বা না দিয়ে হবে না, বরং কোন একটা আলাদা বাক্য দিয়ে হবে, মানে আলাদা একটা পূর্ণ বাক্য দিয়ে হবে, তখন আমাদের হোয়াট আসবে। হোয়াট আসবে কখন? যখন আমাদের প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না হবে না। সহজ কথা, হ্যাঁ বা না দিয়ে যদি উত্তর না দেওয়া যায়, তাহলে হচ্ছে ওখানে হোয়াট আসবে। আর হ্যাঁ বা না দিয়ে যদি উত্তর দেওয়া যায়, সেখানে হোয়াট আসবে না। তো হোয়াট আসবে না, তো প্রশ্নবোধক আমরা কিভাবে আনবো? প্রশ্নবোধকে আমরা আগে হচ্ছে উইল আনবো, উইল ওন্ট এটা আমরা আগে আনবো। আর আমাদের আই, উই, ইউ, হি, সি যেগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা দ্বিতীয়তে আনবো। আগে উইল ওন্ট আনবো, দ্বিতীয়তে আই, উই এগুলো আনবো। আর যখন আমাদের কোনো প্রশ্ন থাকবে না, তখন আমরা আই আগে আনবো, উইল ওন্ট এটা হচ্ছে আমরা পরে আনবো। বুঝতে পারছেন আমার কথা সবাই? কঠিন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন বলেন। আচ্ছা, ইনশাল্লাহ সবাই তাহলে বুঝতে পারছেন, মাশাল্লাহ, ভালো। তো এইভাবে হচ্ছে আই যেটা আছে, ইউ যেটা আছে, তারপরে হি আছে, রাশেদ আছে, তারপরে হচ্ছে অন্য যেগুলো আছে, এখানে আমার মুছে গেছে, এগুলো প্রবলেমের কারণ আছে। যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে কেমন করে? একেবারে কোরআন শরীফ যেমন করে আমরা মুখস্থ করছি, সূরা মুখস্থ করছি, এরকম ভাবে আমাদের মুখস্থ করতে হবে। যদি এগুলো মুখস্থ করতে পারে, তাহলে হচ্ছে আমাদের এগুলো খুব ভালো মতে মনে থাকবে আমাদের। আচ্ছা, আমার জুমের টাইমটা শেষ হয়ে গেছে, তো আমি কেটে আবার আমি লিংক দিচ্ছি। তো এখনই দিচ্ছি, সবাই তাহলে ক্লাসে যুক্ত হয়ে যাবেন।